রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন যেটা সবচেয়ে বেশি ভাইরাল কথা, কাউবয়। কাউবয় যে শব্দটা বলছে, প্রিয় ভাইরা আবার ইংলিশদেরকে কি বুঝাবে? রাখাল ছিলেন আল্লাহ রাসূল, এই যে ছাগল চড়িয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নবীদেরকে দিয়ে, যেহেতু ছাগলের চেয়ে মারাত্মক হলো উম্মতের চরিত্র, এদেরকে চরিত্রবান করার জন্য ছাগল যেভাবে তেরা প্রাণী, এই মানুষ হচ্ছে মারাত্মক, ওদেরকেও কিন্তু সংশোধন করার জন্য এই প্রশিক্ষণ ওখান থেকে আল্লাহ রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে প্রশিক্ষণটা দিয়েছেন, যে এই প্রশিক্ষণটা আমরা বলি বাংলায় রাখাল, আর ইংলিশ ওনারা বলে কাউবয়। কাউবয় মানে যে গরুর রাখাল অথবা ছাগলের রাখাল, স্বাভাবিক। কিন্তু শব্দটা যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ছোট করার জন্য, নাউযুবিল্লাহ, তাহলে তো ঈমান থাকবে না। কিন্তু যদি ভাষার প্রয়োগ হয়, ইংলিশ ভার্সনে করে বক্তৃতা দিলে, সেটা কি ঈমান চলে যাবে? প্রিয় ভাইরা আমার, কিন্তু দেখা যায় কি ওই মাজারপন্থীরা খুব চাচ্ছে কাউবয় কেন, মানে তাকে তো এই যে আজহারী সাহেবকে তো তার মোকাবেলা করতে পারে না। দেখে তার মজলিসে, তার মাহফিলে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে এবং তার নাম সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আমরা তো ঢেলে যাচ্ছি। এখন কোথায় দোষ আছে, দোষ খুঁজে বাইর করো। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এরাই হলো এই দুনিয়ার মধ্যে, তারাই হলো সত্যবাস। ওরা ধর্ম ব্যবসা করে, অর্থাৎ ওদের মাজার ব্যবসার মধ্যে ভাটা পড়বে। এদেশে দিন কায়েম হলে এই মাজারপন্থীদেরকে যে এই জমিন থেকে শিরক আর বিদআত এর থেকে মুক্ত করা হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ওরা দেখছে আমাদের ব্যবসা চলবে না, এই জন্য এই যে কথা বলে ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ হকপন্থী ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে যাচ্ছে, এই জন্য ওদের কলিজার মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আল্লাহর হুকুম অনুযায়ী সে খরচ করলো, সে যেন একটি শস্য বীজ সে জমিনের মধ্যে রোপণ করলো, সে যেন ওই একটি বীজ থেকে 7টি শাখা তার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাবা সানাবিলা, যেন ওই একটি শস্য বীজ থেকে 7টি শাখা গজিয়ে 7টি শাখা হয়ে গেল। 7টি শাখা থেকে আবার এক একটা শাখায় যে এক এক শত করে যে ফল ধরলো। সুবহানাল্লাহ। সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শাখায় 100 করে তার ফল হলো, বীজ হলো। প্রত্যেকটা শাখায় যদি 100 করে ফসল হয়, 100 করে ফল হয়, তাহলে 700 যে শাখায় আল্লাহ রব্বুল আলামিন তাকে কত গুণ বাড়ায়া দিলেন। রব্বুল আলামিন যে এই প্রত্যেকটা শাখায় 700 করে বীজ, 700 করে ফল রব্বুল আলামিন তাকে দান করলেন। এরপরে রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ এতটুকুন দিয়েও আমি শেষ করি না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান এই 7 শতকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 7 গুণে বৃদ্ধি করেন। এই বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে 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 রব্বুল আলামিন যত মনে চায়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি যত মনে চায় আমি বান্দাকে তত গুণ আমি বাড়ায়া তার আমলনামায় আমি নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। সে দেশে কিন্তু এক। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কত? 10 থেকে 700। 700 থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যত ইচ্ছা তত গুণ আমি বান্দাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। এজন্য হাসরের ময়দানে দেখা যাবে একজন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় 10টি টাকা খরচ করেছে, হাসরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ নেকি তার সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওই 10টি টাকার বিনিময়ে যে নেকিগুলো তার সামনে পেশ করবেন, লোকটি বলবে, আল্লাহ তাআলা এত টাকার নেকি তো আমি কামাই করি নাই, এত টাকা তো আমি দান করি নাই। রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি যে আমাকে রাজি এবং খুশি করার জন্য আমার রাস্তায় তুমি 10টি টাকা কেবলমাত্র আমার খুশির জন্য দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার দানকে গ্রহণ করে নিয়েছি, বিনিময়ে আমি ইচ্ছা মতো তোমাকে বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি খুশি হয়ে দিয়েছো, আমি খুশি হয়ে গ্রহণ করেছি, আমি ইচ্ছা মতো তোমাকে দিয়েছি। আল্লাহ যদি ইচ্ছা করে বান্দাকে যদি যে ইচ্ছা মতো দেয়, কেউ কি বাধা দিতে পারবে? আল্লাহ যদি বলে আমার এই বান্দাকে আমি জান্নাত দিয়ে দেব, কেউ কি ঠেকাতে পারবে? আবার আল্লাহ যদি বলে আমার এই বান্দাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম, কেউ কি বাধা দিতে পারবে? কেউ ফিরাতে পারবে না। জান্নাতে আল্লাহ দিলেও কেউ ঠেকাতে পারবে না, আবার জাহান্নামে পাঠিয়ে দিলেও কেউ বাধা দিতে পারবে না। রব্বুল আলামিন বলেছেন, বান্দা যদি আমার জন্য করে
আমি আমি আমার বান্দার জন্য আমি ইচ্ছা মতো তাকে দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আল্লাহকে দিতে হবে আল্লাহকে রাজি করার জন্য, যে আমি আমার কেবলমাত্র আল্লাহকে রাজি করতে চাই। এই জন্য মোমেনের জিন্দেগিতে যত আমল আছে সব আমল মোমেন করে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য কোন মুমিন কোনো কাজ করে না। আমরা সালাত আদায় করি কাকে খুশি করার জন্য? আমরা রমজানের সিয়াম রাখি কাকে খুশি করার জন্য? আমরা হজ উমরা করি কাকে খুশি করার জন্য? আমরা গরিব দুঃখী অনাথ মানুষকে দান করি কাকে খুশি করার জন্য? প্রিয় ভাইরা আমার, আমাদের সব কাজগুলো হবে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমি ব্যবসা করব আল্লাহকে খুশি করার জন্য, আমি বিজনেস করব আল্লাহকে খুশি করার জন্য, চাকরি করব আল্লাহকে খুশি করার জন্য, আমার রাজনীতি হবে সেটাও আল্লাহর জন্য, আমার সংসার হবে আল্লাহকে খুশি করার জন্য। আমি যত কাজ করব কাজের মধ্যে কেবলমাত্র রাজি এবং খুশি, সন্তুষ্টি আর রেজামন্দি খুঁজতে হবে। চিৎকার করে বলেন কার? কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনার আমার জীবনের সব কাজ হতে হবে। যদি সব কাজ আল্লাহকে খুশি করার জন্য আমরা করতে পারি, তাহলে ওই জীবনে কোনো ব্যর্থতা নাই, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল করে দিবেন। মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নাই। মুমিন যা কিছু করে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে। এই জন্য মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নাই, কোনো দুঃখ নাই। সে যা কিছু করেছে কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করেছে। সফলতা দিবে আল্লাহ, এটা মোমেন জেনেই সে এই আল্লাহকে খুশি করার জন্য তার সব কাজগুলো সে করেছে। এই জন্য মোমেন কেবলমাত্র দিলে এবং মনে আর প্রাণে কেবলমাত্র ভালোবাসে কাকে? জোরে বলেন কাকে? তা যে আল্লাহকে ভালোবেসে কাজ করে তার জীবনে কোনো দুঃখ থাকতে, আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে আল্লাহর বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে নাকি? যারা আল্লাহর হুকুম মানে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। তারা আল্লাহর জন্যই তারা বাঁচে, আল্লাহর জন্যই তারা মরলে তারা শহীদ হয়ে যায়, বাঁচলে তারা গাজী থাকে। তাদের এই স্বাভাবিক মৃত্যু হলেও তাদের মৃত্যুটা হয়ে যায় জান্নাতি মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মুমিনেরা আগে তোমার দিলটাকে ঠিক করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নবী, আপনি মুমিনদেরকে বলে দিন যে আমার সালাত, আমার কোরবানি, আমার জান, আমার মাল, আমার জীবন সবটাই কেবলমাত্র আল্লাহর জন্য। আমি তো আল্লাহর জন্য আমার এই জান আর মাল সব তাকে রাজি এবং খুশির জন্য আমি খরচ করি। তাকে রাজি খুশির জন্যই আমার জীবন আমি পরিচালিত করি। আমার মাল আমি তাকে খুশি করার জন্যই আমি খরচ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। বলেন আমিন। কারণ এই পৃথিবীতে আমরা থাকবো না, জীবন চলে যাবে। মাল দৌলত হাতে থাকবে অথবা এটা ছেড়ে চলে যেতে হবে। যাবে কি যাবে না? পৃথিবী তো আমাদের আসল ঠিকানা না। আসল ঠিকানা কোথায়? জান্নাত। সেই জান্নাতে আমাদের যেতে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। কথা ঠিক না ঠিক? এই পৃথিবী মুমিনের আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হচ্ছে জান্নাত। সেই জান্নাতের জন্যই মুমিন এই পৃথিবীতে সব কর্মকাণ্ড পরিচালনা করে, সব আমল সমস্ত কর্মগুলো সে ওই জান্নাতে যাওয়ার জন্যই করে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, মুমিনেরা তোমরা কি এমন একটি ব্যবসা করবে? তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলে দেব কি, এমন একটি বিজনেসের কথা বলবো যেই ব্যবসা তোমাকে হাসরের ময়দানে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে মুক্ত করে দিবে, তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব কি? রব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে বুঝালেন। জাহান্নামের আগুন থেকে আমরা সকলে বাঁচতে চাই, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার কিন্তু রাস্তা আছে কি নাই? আল্লাহ সেটা বলে দিয়েছেন কি দেন নাই?
রব্বুল আলামিন সেই রাস্তাটাকে রব্বুল আলামিন এত সুন্দরভাবে বলে দিয়েছেন, বান্দা তুমি যদি সেই রাস্তায় চলো, তাহলে এই রাস্তায় যদি তুমি খরচ করো, সেটাকে আমি তোমার সাথে ব্যবসার মতো বিনিময় করে আমি নেব। তুমি আমল করবা, খরচ করবা, আমি তোমাকে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, যে তুমি জান্নাতে যাবে এজন্য তুমি আমল করবা, এজন্য তোমার জান মাল খরচ করবা। এই যে আমাকে তুমি জান এবং মাল আমার হুকুম অনুযায়ী তুমি খরচ করলা, আমাকে দিলা, বিনিময়ে তোমাকে তো একটা আমি দেব। এই বিনিময় হচ্ছে কি? তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমরা বাজারে যে আমরা কেনাকাটা করি, তো যিনি কিনেন আর যিনি বেচেন উভয় কিন্তু ব্যবসার সাথে জড়িত। অর্থাৎ যে বেচে সে মুদ্রা নেয়, আর যে কেনে সে সম্পদ নেয়, সামান নেয়, সে জিনিস নিয়ে আসে। তো যিনি বেচেন তিনি ওইখানে যে কিন্তু নগদ কিছু মুদ্রা সে ওইখানে লাভ করে, আর যিনি কেনেন যে তার প্রয়োজনীয় জিনিসটা সে ওখান থেকে সে পেয়ে গেল, যে তিনিও কিন্তু একটা ব্যবসার সাথে তিনি কিন্তু জড়িত হয়ে গেলেন। অর্থাৎ তার ওই প্রয়োজনীয় জিনিসটা সে কিনে হয়তো বিক্রি করবে, নাহলে সে ব্যবহার করবে। আমরা বড় বড় মোকাম থেকে আমরা মাল কিনি, ছোট ছোট দোকানে আমরা বিক্রি করি, অথবা আমরা ছোট দোকান থেকে ক্রয় করে আমরা নিজেরা ব্যবহার করি। প্রিয় ভাইরা আমার, এই যে আমরা ব্যবহার করি, এই ব্যবহার করার পিছনেও কিন্তু এটা ব্যবসার সাথে জড়িত। আপনি যে কাপড়টা কিনলেন, যে খাদ্যদ্রব্য কিনলেন, এটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যায়, তাহলে এর পিছনে আপনি যা খরচ করেছেন সমস্ত খরচার বিনিময় রব্বুল আলামিন, প্রত্যেকটা টাকার বিনিময় রব্বুল আলামিন নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বাবার জন্য সুন্দর একটি আপনি শার্ট পাঞ্জাবি অথবা কাপড় কিনে নিয়ে আসলেন, আপনি ওখানে 1000 টাকা বিনিয়োগ করলেন। এই পিতামাতাকে আপনি যে কাপড়টা পরালেন, এই কাপড়ের পিছনে যত টাকা আপনি ব্যাগ বিনিয়োগ করলেন, প্রতি টাকার বিনিময় রব্বুল আলামিন 1 নয় 2 নয়, রব্বুল আলামিন শত শত গুণে রব্বুল আলামিন বৃদ্ধি করে আপনার আমল নামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আব্বা আম্মাকে যদি তুমি খেদমত করে খুশি করে দিতে পারো, আরশের মালিক রব্বুল আলামিন তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এটা ব্যবসা নয়? প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়ি, এই যে সালাতটা পড়ি কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। রব্বুল আলামিন এই সালাতের বিনিময় বলেছে বান্দার গুনাহগুলো মাফ করে দিবে, এবং রব্বুল আলামিন এই বান্দাকে সমস্ত নাফরমানি থেকে বাঁচায় রাখবে। আর এই সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। যখন সে সালাত আদায় করবে, এই সালাতের বিনিময় সে নেকি পাবে। আমরা নেকি পাবো না? এটা কি বিজনেস হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা তুমি যত আমল করবা আমাকে রাজি এবং খুশি করার জন্য, সবটাই তোমার জন্য হবে তিজারা, ব্যবসা, বিজনেস। আমি আল্লাহ তোমাকে এই ব্যবসার মাধ্যমে তোমাকে সফল করে দেব, তোমাকে আমি জান্নাতের মালিক বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনেরা একটি সফল ব্যবসার কথা তোমাদেরকে আমি বলে দেব, কি যেই ব্যবসা তোমাকে হাসরের ময়দানে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যে আমরা ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা টাকা কামাই করি, ওই টাকা আপনাকে আমাকে হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। যদি আমি ওই ব্যবসাটা আল্লাহর হুকুম অনুযায়ী করি, তাহলে ওই ব্যবসাটাও কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কথা বুঝতে পেরেছেন? আপনার আমার সালাত, সিয়াম, দান, সাদাকাত, যত ভালো কাজ আছে, এটা যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, তাহলে এই আমলটাও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যদি এটা আল্লাহর হুকুম অনুযায়ী না হয়, এটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, তাহলে এই আমলও কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। হাসরের ময়দানে একজন বড় আমলওয়ালা বুজুর্গ বান্দাকে সামনে আল্লাহ হাজির করবেন, করে বলবেন, ও আমার বান্দা, তুমি আমার হুকুম অনুযায়ী তোমার জীবনটা তুমি চালাইছো কিনা? বলবে, আল্লাহ বহুত আমল করেছি, অনেক আমল করেছি, 5 ওয়াক্ত সালাত, নফল সালাত, যত সাদাকা আছে, দান সাদাকা আছে, সিয়াম আছে, সবগুলো আল্লাহ সুন্দরভাবে আদায় করে আছি, অনেক জিকির আজকার করেছি, হজ উমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো ভালো তুমি করেছো, কিন্তু এই করার পিছনে তোমার মাকসাদ ছিল অন্য কিছু, তুমি আমাকে রাজি এবং খুশি করার জন্য করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, তুমি যাকে রাজি এবং খুশি করার জন্য আমল করেছো, যাকে দেখাবার জন্য করেছো,
যে সুনাম অর্জন করার জন্য আমল করেছো অথবা দুনিয়ার কিছু পাওয়ার জন্য আমল করেছো। আপনারা বলবেন হুজুর দুনিয়ার আমল জন্য কি নামাজ পড়ে নাকি, মাথায় টুপি পরে কিনা? 100% করে, 100% করে। নির্বাচনের টাইমে মাথায় টুপি দেয় কি লেগা, পাঞ্জাবি পরে কি লেগা, কথা বলেন? এরা পরে যে লোকটা ভালো ভালো মানুষ, এই ভালো মানুষ বলে জনগণকে ধোকা দেওয়ার জন্যই তো সে মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে, হাতে তাসবিহ নেয়, কথা ঠিক না ঠিক? এই লোকগুলো কি আসলে কি ধার্মিক? হ্যাঁ, এরাই হলো ধর্ম ব্যবসায়। এই ধর্মটাকে এখন ব্যবসায় খাটাইতেছে, ঠিক না ঠিক? আর যে লোক সর্ব অবস্থায় আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আল্লাহর আইন অনুযায়ী চলে, দুঃখ আর কষ্ট সর্ব অবস্থায় আল্লাহর হুকুম সে পালন করে চলে, যতই ব্যস্ততা থাক না কেন আল্লাহর হুকুম সালাত বা জামাত আদায় সে ছাড়ে না, যতই তার উপর দুঃখ কষ্ট আসুক না কেন আল্লাহর নাফরমানি সে করে না, ধৈর্যহীন হয়ে যায় না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরে যায় না, এই লোকটাই হলো যে ধার্মিক লোক। এটা হলো, এই লোকটাই হলো ধার্মিক, ধর্মকে আল্লাহর আইনকে অনুসরণ করে চলে। আর ওই লোকটা ধর্মটাকে ব্যবসার মধ্যে সে কাটাইয়া সে ফায়দা সে অর্জন করার জন্য ওই লেবাস সে ধরেছে। এই লোকটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এনে বলবেন তুমি এই আমলগুলো করছিলা কেন? তখন বলবে আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলবে না, তুমি তো করেছো তোমার এই পাবলিকের লাগা, মানুষের সুনাম অর্জন করবে, মানুষের সমর্থন পাবে, ভোট পাবে, তা তো তুমি পাইছো, এখন আবার তুমি কি চাও? লোকটা হাসরের ময়দানে বিপদে পড়ে যাবে। আর যেই লোকটা আল্লাহর জন্য করেছে সেই লোকটা সফল হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন আমার এই বান্দা দুঃখে আর কষ্টে সর্ব অবস্থায় আমার হুকুমের উপর ছিল, আমার রাস্তার উপর চলছিল, আমার রাস্তা থেকে তাকে দূরে সরাইতে পারে নাই, আমার পথ থেকে তাকে পদস্খলন ঘটাইতে পারে নাই, সর্ব অবস্থায় আমার রাস্তার উপর ছিল। রব্বুল আলামিন বলবেন আমার বান্দা সত্যিকারে সে আমার আইনকে মেনে চলেছে, আর সে আসলে হলো কি ধর্মীয় মানুষ, আসলেই সে আমার গোলাম, সে আমার গোলামি কোন অবস্থায় সে ছাড়ে নাই। আর ওই লোক সুবিধা যখন পায় তখন সে ধর্মকে ভুলে যায়, আর যখন বিপদে পড়ে তখন আল্লাহর রশি ধরে, মানে আল্লাহর পথে সে আসে। কিন্তু এই আশাটা হলো দুনিয়ার মানুষের দেখানোর জন্য, তার আমলগুলো হলো এক্সিবিশন, প্রদর্শনের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নয়, কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা তুমি যা কিছু করবা আমি আল্লাহ আমাকে রাজি এবং খুশি করার জন্য তুমি যদি করতে পারো তাহলে তোমার সব আমলগুলো আমি কবুল করে তোমাকে জান্নাত আমি দিয়া দিব। ভাইরা আমার, সব করতে হবে কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। তো বলেছে যে তুমি যদি এই ব্যবসাটা করো তোমাকে তাহলে জাহান্নামের কঠিন আযাব থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দেব। সেই ব্যবসাটা কি? নাম্বার 1 হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার আমল হলো তুমি আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে। অর্থাৎ তোমার এক নাম্বার কাজ হলো তুমি প্রকৃত তুমি মুমিন হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন অনুযায়ী তোমার জীবন তুমি চালাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বাইরে তুমি কোনো কাজ করবে না, যা কিছু করবে আল্লাহর হুকুম অনুযায়ী তুমি করবে, রাসূলের আদর্শে তুমি করবে, তাহলে তুমি সফল ব্যবসায়ী তুমি হতে পারবে, তাহলেই তুমি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। এক নম্বর হলো তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনা মানে কি? আল্লাহ তোমাকে আমি মানলাম, আল্লাহ একজন আছে আমি মেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে এসেছেন, তিনি এই কোরআনকে নিয়ে ওহীকে নিয়ে, এটাও আমি মেনে নিলাম। এটা মানে ঈমান নয় যে এটাই শুধু ঈমান নয়, আল্লাহকে মানা মানি হলো আল্লাহর সমস্ত হুকুম মানা, রাসূলকে মানা মানে রাসূলের আদর্শকে মানা। আমরা আল্লাহকে মানি যে ওইভাবে মানি যে বিপদে পড়লে ভাই তোমাকে আমি বস মানি, আর বিপদ যখন চলে যায় তখন সে কে তাকে আমি চিনি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে মানতে হবে আল্লাহর হুকুম সহ, আল্লাহর আইন সহ, রাসূলকে মানতে হবে রাসূলের আদর্শ সহ। যদি রাসূলের আদর্শ সহ না মানা হয় তাহলে রাসূল মানা হয় না, আল্লাহর হুকুম যদি না মানা হয় তাহলে আল্লাহ মানা হয় না। আল্লাহকে মানতে হবে আল্লাহর হুকুম সহ, রাসূলকে মানতে হবে রাসূলের হুকুম সহ, তাহলে আল্লাহর উপর ঈমান আনা হলো আল্লাহকে মানা হলো, আর রাসূলের উপর ঈমান আনা হলো রাসূলকে মানা হলো। কথা ঠিক না ঠিক? আমরা কি আল্লাহর হুকুম সব মানি?
মানি আল্লাহ রসুলকে কি আমরা সত্যিকারে আমরা রসুল মানি? শুধু মানি আল্লাহ রসুল, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহ রসুলের উপর। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান এনেছি বলেই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কিন্তু ছেড়ে দেবেন না। তুমি কি মনে করেছো আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি অবস্থা ঘটবে তিনি দুনিয়ায় বলে দিচ্ছেন, লোকেরা কি এটা ভেবেছে হাশরের ময়দানে ঈমান এনেছি বলেই আমি বান্দাকে ছেড়ে দেব? কে বলছে? কোরআনুল কারীম, আল্লাহ নিজে বলেছেন। তুমি কি ভেবেছো যে আমি আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, এটা বললেই আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আপনাকে ছেড়ে জান্নাত দিয়ে দিবে? এটা কি ভেবেছেন? আল্লাহর আইন মানতে হবে, রাসূলের আইন মানতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল এবং সফলতা দান করবে, সফল করে দিবেন, জান্নাতের মালিক বানায় দিবেন আপনাকে, ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, জান্নাতের ব্যবসায়ী হিসাবে আপনাকে আল্লাহ কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা পৃথিবীতে মুসলমান আছি, আমরা সবাই আল্লাহর উপর ঈমান কিন্তু আমরা আনছি, রাসূলের উপরও ঈমান আনছি, কিন্তু আল্লাহর আইন কি সবাই মানি? রাসূলের আইন, রাসূলের তরিকা, আদর্শ কি আমরা সবাই মানি? অথচ আমরা বলি যে আল্লাহ তোমাকে আমি একমাত্র মালিক হিসাবে মেনে নিলাম। তো মালিক হিসাবে তুমি মানছো, তো মালিকের হুকুম মানা লাগবে না? রাসূলকে নবী মানছো, তা রাসূলের আদর্শ মানতে হবে না? হবে কিনা? আজকে দেখবেন আমাদের দেশে আমরা প্রায় 16 কোটি তৌহিদপন্থী মোমেন মুসলমান এই বাংলাদেশে। এই বাংলাদেশের যারা আমরা মুসলমান আছি, আমরা কত দলে বিভক্ত হয়ে আছি? একটা দুইটা দল, হ্যাঁ? রেজিস্টার দল আছে প্রায় 40টার উপরে, আনরেজিস্টার্ড দল আছে শত আছে কি নাই? এর মধ্যে মুসলমান মানে অর্থাৎ ইসলামী দল, সবাই তো মুসলমান, কিন্তু ইসলামিক দল যারা আল্লাহর আইন জমিনে চায়, এদের সংখ্যাও প্রায় 20-30টার কম না, রেজিস্টারও আছে প্রায় 10টার উপরে। এই যে দলগুলো আল্লাহর আইন চায় জমিনে, তারাও কি সবাই সত্যিকার অর্থে আল্লাহর আইন কি চায়? কথা বলেন না কেন? আল্লাহর আইন চায় কিসের মাধ্যমে? আল্লাহর আইন চায় আল্লাহর নাফরমানির মাধ্যমে। অর্থাৎ যারা আল্লাহর আইন চায় না, তাগোর সাথে আল্লাহর আইন চায়। এটা কি হয়? হয় নাকি? আপনি কি মনে করছেন প্রস্রাব দিয়ে ওযু করা যায়? যায় কখনো? কখনো যাবে না। আপনি এটা ভাবলে হবে না যে আমি আল্লাহর আইন, আল্লাহর হুকুম আমি চাই, যে আমি যারা আল্লাহর হুকুম চায় না তাদের মাধ্যমে তারা যদি আল্লাহর হুকুম চায় তাহলে আমিও চাই। তাহলে আপনার ওটা ইসলামী দল না, আপনার ওটা হলো ওই দলেরই একটা শাখা। কথা বুঝতে পেরেছেন? আপনাকে আল্লাহর আইন চাইতে গেলে আপনি রাসূলুল্লাহ যে একজন ছিলেন, এক রাসূল, তিনি মক্কা আল মুকাররমায় যে তিনি একাধারেই বলেছেন আমি আল্লাহর হুকুম এই জমিনে আমি কায়েম করতে চাই। মক্কার কাফেররা তখন বাধা, তারপর বিভিন্ন রকম তার প্রতিবাদ, প্রতিরোধ, বাধা, জুলুম, অত্যাচার করে যখন রাসূলকে আর মানে তাকে দাবাতে পারে নাই, সর্বশেষে বলছে মুহাম্মদ তুমি আমাকে লগে চলো, তুমি তোমার আদর্শেই থাকো, তবে আমাকে লগে চলো, আমরা মিলেমিশে থাকি। আরে বলেন, আগুন আর পানি কি মিলেমিশে থাকা যায়? টক আর ঝাল কি মিলানো যায়? দিন আর রাত কি একাত্র করা যায়? তো এই কাফেররা কিন্তু ওই প্রস্তাবই দিয়েছিল, মিলেমিশে থাকি। মিলেমিশে থাকার পরে এক অদ্ভুত এক প্রস্তাব দিছিল, কোনো মিলেমিশে না, মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো, আমরা কিছুটা সময় সে আল্লাহকে মানবো, আর আমরা যে এই মূর্তি পূজা করি তুমি কিছুটা সময় এই মূর্তি পূজা করবা। নাউজুবিল্লাহ বলবেন না? কত সুন্দর প্রস্তাব! এটাই হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। কথা বুঝতে পেরেছেন? যে তোমার ধর্ম ওটাও মানি, আমার ধর্ম আমারটাও তুমি মানো, তোমারটাও আমি মানি। কি ভাইরা আমার মানবে কেন? তার ধর্ম সে পালন করবে, আপনার ধর্ম আপনি পালন করবেন। আপনি তার ধর্ম মানতে যান কেন? এটা তো ইসলামের কোনো কিনা শিক্ষা নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন জমিনে আমার জীবনে এটাকে বাস্তবায়ন করতে গেলে আপনি আল্লাহর আইন অনুযায়ী আপনাকে চলতে হবে, রাসূলের আদর্শে আপনাকে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে কারো দিকে কোনো মাইল না হয়ে, কারোর সাথে কোনো এভাবে তিনি ধর্মীয় সমঝোতা না করে কেবলমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তিনি একাই চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকেই কিন্তু তিনি বিজয় করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? সমঝোতা হবে কোনটা?
সেটা হবে যে অন্য বিষয়, কিন্তু ধর্মীয় কোনো সমঝোতা হতে পারে না। আল্লাহর আইন জমিনে চেতে হবে কেবলমাত্র আল্লাহ যেভাবে চেয়েছে ঠিক সেভাবে। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত আশেক আছে। আল্লাহ রসুলের আশেকের অভাব নাই, অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক কেমনে যে জাহির করবে কোনো রাস্তা খুঁজে পায় না, খালি রসুলের ইশকের কথাই বলে। বিশেষভাবে এই যে মাজারপন্থী যেগুলো আছে না, বড় বড় বাবরিওয়ালা চুলওয়ালা, এইগুলোই সবচেয়ে বেশি রসুলের ইশকের মহব্বতের কথা বলে। রসুলের মহব্বত না থাকলে তো ঈমান থাকবে না। রসুলের মহব্বত থাকা এটা হলো কি ঈমানের প্রশ্ন। কিন্তু তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করবে না আর বলবে আমি রসুলকে ভালোবাসি, তা কোশ্চিন কালেও হতে পারে না। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, এই মানুষগুলো দেখবেন যে এই বিশেষভাবে যারা ওই মাজার নিয়ে ব্যবসা করে, এই মাজার ব্যবসায়ীগুলোই এরাই হলো আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য বড় বাধা এই জমিনে। কথা ঠিক না বেটে? প্রিয় ভাইরা আমার, এই যে মানুষগুলোকে দেখবেন আপনি, যখনই কেউ আলোচনা করে দ্বীনের কথা বলে, তো হকপন্থী যারা থাকে তাদের দোষ খুঁজে খালি। এ দাঁড়ায় মিলাদ পড়ে না, আবার এ দেখো আমাদের মতো এরকম মহব্বত দিনের মধ্যে রাখে না, এ অমুক পন্থী অমুক পন্থী, দোষ খুঁজে খুঁজে তাকে পিছনে ফালাবার জন্য, দাবায় দেওয়ার জন্য তারা চেষ্টা করে। যেরকম বাতিল চেষ্টা করে, তাগুজ চেষ্টা করে, এইভাবে এই ধর্মীয় লিবাসে এই মাজার পন্থী গুলোই কিন্তু ওই চেষ্টা করে। কথা ঠিক না ঠিক? বলে ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে আল্লাহর দ্বীন জমিনে আপনার আমার জীবনে কায়েম করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি চেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি এই দ্বীনকে তার জীবনে এবং ওই মক্কা মদিনার সমাজে তিনি বিজয় করেছেন, সেইভাবেই আপনাকে আসতে হবে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মুমিনেরা তোমরা যদি সফল হতে চাও তাহলে তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তোমাদেরকে চলার জন্য বলেছে সেভাবে চলো, আর রাসূলের উপর ঈমান আনো। রাসূল যেভাবে চলেছেন সেভাবে তুমি চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের 10টি বছর তুমি এর কোনো চিন্তাই তোমার জিন্দেগি তোমাদের নাই। রাসূলের 10 বছর জিন্দেগির কোনো কর্মসূচি তোমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে দ্বীনের কথা বুঝিয়েছেন। এই জীবনটা তোমার দাওয়াত দিতে 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 চলে গেল, কিন্তু তোমার ওই দাওয়াতি জীবনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর জীবন, যে দ্বীন কায়েমের যে কর্মসূচি, এটাই তোমার আমলনামায়, অর্থাৎ তোমার কর্মসূচিতে ছিলই না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি অর্ধেক মেনেছো, বাকি অর্ধেক মানো নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল যেভাবে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে জিহাদ করেছেন, যেভাবে তিনি রাষ্ট্র চালিয়েছেন, তিনি পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, একটা মানুষকে ভালো বানাতে গেলে তার জীবনের সর্বদিক ভালো বানাতে হবে কি হবে না? আপনি আপনার জীবনকে আলহামদুলিল্লাহ সুন্দর করেছেন, আপনার পরিবার সুন্দর করতে হবে না? সমাজটাকে সুন্দর বানাতে হবে না? সমাজ থেকে যত অপরাধ আছে এই অপরাধটাকে সমাজ থেকে নিবায়া দিতে হবে না? উচ্ছেদ করতে হবে না? রাষ্ট্র থেকে উচ্ছেদ করতে হবে না? আপনার জীবনের মধ্যে যত অপরাধ আছে এই অপরাধগুলো ছেড়ে দিতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার এই 13 বছর জিন্দেগিতে একটা মানুষকে পাক্কা ইমানদার বানায়া, ওই মানুষটাকে দিয়ে, ওই সাহাবায়ে কেরাম, এই জামাত দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটি জান্নাতের পরিবেশ তিনি ওখানে কায়েম করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি আমাদেরকে তৈরি হতে বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, ওইভাবেই আমাদেরকে আমল করতে হবে। রাসূলের মহব্বত দিলের মধ্যে রেখে রাসূলের আদর্শে জীবনটা চালাতে হবে। ঠিক না বে ঠিক? তুমি রাসূলকে তো রাসূল মেনেছো, কিন্তু রাসূলকে তুমি নেতা বানাইতে পারো না। কারণ রাসূলকে নেতা বানাবো কেন? নেতা তো বলে যে রাজনৈতিক লিডারকে নেতা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেতা শব্দটাই আরবিতে আছে সাইয়্যিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তো সাইয়্যিদিনা মুহাম্মদ বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আয় আল্লাহ তুমি আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি রহমত বর্ষণ করো। দুরূদ শরীফের মধ্যে কিন্তু ওইটাই বলতেছে। ঠিক না ভাই ঠিক? আমাদের ভাষার মধ্যেও কিন্তু আমাদের বড় যে এমন মানে ঢুকেছে যে ভাষা জ্ঞান, এটাকে আমরা কিন্তু বড় মানে প্রশস্ত করতে পারি নাই। কোন ভাষা স্বয়ংসম্পূর্ণ না। বাংলা ভাষার মধ্যে ইংলিশ আছে কিনা? চেয়ার, টেবিল, গ্লাস, জগ, এগুলো কি কথা কন? ইংলিশ না? তো এই ইংলিশ আপনি বলবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন লিডার বলবে, তখন লিডার বললো কেন? ঈমান চলে গেছে।
কারণ এই জায়গায় এসেই মাসলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার মনে করলে অন্য কাউকে লিডার মনে করা যায় না। আল্লাহ রাসূলকে নেতা বানালে আর কাউকে নেতা বানানো যায় না। এই জন্যই বলতেছে খবরদার, রাসূলকে রাসূল পর্যন্ত রাখো, লিডার পর্যন্ত দিও না। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, এরপর বলছে তোমরা যা চাচ্ছ তা এদেশের হক্কানি ওলামায়ে কেরাম জানে। কথা ঠিক না বে ঠিক? তুমি আউলার বাউল গান গায়া তুমি যে মনে করো শ্রোতাকে মুক্ত করবা, কোরআন হাদিস বলে শ্রোতাদেরকে তুমি মুগ্ধ করো, কোরআন হাদিসের কথাকে তুমি সুন্দরভাবে উপস্থাপন করো, লোকেরা বুঝবে। কোরআন নাই, হাদিস নাই, তুমি খালি তোমার যে কবরওয়ালা শুয়ে আছে তার কথা খালি বলে বলে তুমি আরেকজনের সমালোচনা করে কোনো লাভ নাই। কথা ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যদি সফল ব্যবসা করতে চাও তাহলে আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর হুকুম মেনে আল্লাহর উপর ঈমান আনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে রাসূলের উপর ঈমান আনো। এরপরে তুমি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এবার তোমার জান আর মাল যা আল্লাহ তোমাকে দান করেছে, এই জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় তুমি চেষ্টা চালাতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তোমাকে যে জান এবং মাল দিয়েছে, এই জান এবং মাল, ঈমান যেহেতু এনেছো, এবার জান আর মাল নিয়ে এবার আল্লাহ রাস্তায় চলতে থাকো। আল্লাহ রাস্তায় তুমি চেষ্টা চালাতে থাকো, আল্লাহর দ্বীন যেন জমিনে একেবারে কায়েম হয়ে যায়, আল্লাহর দ্বীন যেন জমিনে গালিব হয়ে যায়। এবার তুমি সেই চেষ্টাটা চালাতে থাকো। প্রিয় ভাইরা আমার, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনাকে দুনিয়ায় কেন পাঠালাম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন এ কারণে দ্বীনে হক নিয়ে, যাতে করে তার এই দ্বীন জমিনে জাহের হয়ে যায়, গালেব হয়ে যায়, বিজয় হয়ে যায়। এতে কাফের মুশরিক বেঈমানরা তারা খুশি হবে না, বেজারি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে জমিনে তিনি বিজয় করবেনই করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনের দাওয়াত দিয়ে এই দ্বীনের কথাকে তিনি গোটা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে তিনি ছড়ায় দিয়েছেন। আর আমাদেরকে বলছে তোমরা তোমাদের জান এবং মাল নিয়ে সেই দ্বীনের পথে তুমি চেষ্টা চালাও। যদি তোমার এই চেষ্টা করতে 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 আল্লাহ যদি তোমার প্রতি রহম করেন, আল্লাহ যদি দয়া করেন, তাহলে দ্বীন তোমাদের হাত দিয়ে জমিনে বিজয় তিনি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঈমান এনেছো, এবার তুমি জানমাল নিয়ে তুমি এবার আল্লাহর রাস্তায় তুমি চলতে থাকো। যালিকুম খায়র, এটা তোমার জন্য কল্যাণকর হবে, তোমার জন্য জিনিসটা উত্তম হবে। তোমার জান এবং মাল আল্লাহর হুকুম অনুযায়ী চালানো, খরচ করা, ব্যবহার করা, এটা তোমার জন্য খায়ের এবং কল্যাণের কাজ হবে। জীবনটা যদি কারো আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে আমরা পারি, আমাদের জীবন, আমাদের সম্পদ যদি আল্লাহর আইন, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আপনি আমি কল্যাণ লাভ করব, আমরা সফল হয়ে যাব, সার্থক হয়ে যাব, আমাদের নসিব খুলে যাবে যে আপনার আমার জীবনটা আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চালাতে পেরেছি, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারছি। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে নামাজি বানিয়েছেন, দিনদার বানিয়েছেন, নেক পথে আল্লাহ চলার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, ও আমার বান্দারা, এটা তোমার জন্য খায়ের হবে, কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো এটা তোমার জন্য খাইর এবং কল্যাণের কাজ হবে। তোমার জান আর তোমার মাল এটা আল্লাহর পথে যদি তুমি চালাতে পারো। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, আর জানমাল নিয়ে তোমার এবং রাসূলের পথে আমি চলেছি, তাহলে তুমি কি দিবা? রব্বুল আলামিন সেই দাওয়াতের কথাও বলে দিয়েছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও আমার বান্দারা তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যে মুমিন তার জানমাল আল্লাহর হুকুম অনুযায়ী, যে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী ব্যবহার করবে, চালাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে কি দিবেন? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আর ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান,
আর পবিত্র একটা ঘর রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। এই যে ঘর বানিয়ে আল্লাহ দিবে, তো ওই মালিকের পথে চলতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুন্দর একটা ঘর পাবা, মাসাকিনা তাইয়্যিবাত, পবিত্র ঘর পাবা, ফি জান্নাতি আদন, জান্নাতে আদনের মধ্যে, জান্নাতে আদনের মধ্যে পবিত্র একটা ঘর তুমি পাইবা। রব্বুল আলামিন এরপরে বলেছেন ওই জান্নাতে যদি সুন্দর একটা প্রসাদ, সুন্দর একটা ঘর তুমি পেয়ে যাও, যালিকাল ফাউজুল আযীম, এটা তোমার জন্য হবে বিশাল একটি সফলতা। দুনিয়ার ঘর বাড়ি এটা থাকবে না, কিন্তু জান্নাতের ঘর, এই ঘর যদি কারো নসিবে মিলে যায়, ওই ঘর রব্বুল আলামিন তার হাত থেকে কখনো ছিনাইয়া নিবে না। সুতরাং জান্নাতে সেই ঘর আমরা চাই কি চাই না? সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ